আসসালামু আলাইকুম। তোয়াজ মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার দুদিনের কিছু কাজকর্মের খণ্ডচিত্র নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি, সকালবেলা আর আপনাদের সাথে শেয়ার করিনি কোনো কিছু। একদম দুপুরে রান্না থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করেছি। আজকে মেয়ের স্কুল বন্ধ, সেই সাথে তোয়ার বাবা লাঞ্চে আসবে না, তো এই সুযোগে আমি একটু রিল্যাক্সে রান্না করে নিচ্ছি। তোয়ার বাবা আর আমি রোজা আছি আলহামদুলিল্লাহ। সেই সাথে তোয়ার স্কুলে এক্সাম চলছে, তো এক্সামের ফাঁকে ফাঁকে কিন্তু আবার একটু ছুটিও আছে 2-1 দিন। তো আজকে সেই ছুটির দিনই ছিল, এই জন্য আমি রিল্যাক্সে রান্নাগুলো করে নিতে পারছি। তো আজকে দুপুরের জন্য আমি রান্না করছি ছোট মাছ, পালং শাক, আলু দিয়ে, সেই সাথে একটা ভাজি করে নিচ্ছি, আলু, সিম আর সাথে ছিল 2-1টা বরবটি। তো এই মিক্সড সবজি ভাজিটা করব আর সেই সাথে ছোট মাছের চচ্চড়ি করে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলে যদি আপনি আজকেই প্রথম হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এখানে আমি ছোট মাছ দিয়ে পালং শাক রান্না করেছি। প্রথমে আলুটা আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে, তারপর শাক দেওয়ার পরে আর আমি ঢাকনা ব্যবহার করিনি। পালং শাক কিন্তু অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, তো এটার কালার ঠিক রাখার জন্য আমি এখানে কোনো ঢাকনা ব্যবহার করিনি। তো আমার রান্নাগুলো হয়ে গেছে, তো আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এই তো চুলাটা ক্লিন করে নিব। চুলা ক্লিন করা হয়ে গেলে আমি ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি জোহরের সালাদটা আদায় করে নিচ্ছি। জোহরের আজান হয়ে গেছে, তো ভাবলাম যে আগে নামাজটা পড়ে নিই। তো এটা ছিল দুপুরের পরের অংশ, এটা ছিল অন্য আরেক দিনের। তো ভাবলাম যে ওই ভিডিওর সাথে এই ভিডিওটা একটু জুড়ে দিই। তো মেয়ের জন্য আমি একটা জামা বানিয়েছি, তো সেটারই আর কি অল্প কিছু কাজ বাকি আছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, আমি সারাদিন কি কাজকর্ম করি সেগুলো দিয়েই কিন্তু আমার ভিডিওটা সাজানো থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি যেহেতু এই কাজটা করে নিচ্ছি, তো এটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জামার অনেক অংশই আগেই বানানো হয়ে গেছে, তো হাতার অংশটা বাকি ছিল, সেই সাথে অল্প কিছু কাজ বাকি ছিল। তো এখন আমি হাতাটাই সেলাই করে নিচ্ছি। সেলাই মেশিনের কাজ যারা জানেন তারা তো জানেন ঘরের কত টুকিটাকি কাজ থাকে, তো এগুলো কিন্তু আমরা যারা কাজ জানি তাদের জন্য কত সহজ হয়ে যায়, তাই না? অল্প একটু কাজের জন্য কারো কাছে যেতে হয় না, তো শিখে রাখলে ক্ষতি কি, তাই না? এখন এই তো শিখে রেখেছিলাম, তো এখন একটু কাজে দিচ্ছে। তো এখন আমি 2টা হাতাই কিন্তু করে নিয়েছি, উল্টিয়ে নিচ্ছি, আর এটা আমি জামার সাথে এখন অ্যাটাচড করে দিব। আমি কিন্তু এখানে ফুল জামার ভিডিওটা শেয়ার করছি না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়। আর যদি আমি ফুল জামার ভিডিওটা ডিটেলসে শেয়ার করি তাহলে কিন্তু আর অন্য কিছু দেখানোর সুযোগ থাকবে না, কারণ এই ভিডিওটাই অনেক বড় হয়ে যেত। ওই জন্য আমি কিছু অংশ আর কি রেখেছি, আর বাদ বাকি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু হাতা লাগিয়ে নিয়েছি। এখন সামনে আমি 3টা সব বোতাম লাগিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এটার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এই তো বোতাম লাগানো হয়ে গেছে, আর আমি গলায় একটু লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি, যেহেতু ছোট মানুষ একটু ডিজাইন থাকলে ভালো লাগবে। সেই সাথে সামনে আমি ফিতে দিয়ে দিয়েছি, যাতে করে ওর বডির সাথে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়।
আমব্রেলা কাট জামার নিচে কিন্তু অনেক বেশি ঘের থাকে, সেই সাথে আমি যেহেতু কোমরের কাছে একটা ফিতা দিয়ে দিয়েছি, এটাতে যে কুচিগুলো ক্রিয়েট হয়েছে এতে করে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো এই তো আমার জামা বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল জামার ফাইনাল লুক। কাজকর্ম গল্পগুজব তো অনেক হলো, চলুন এবার বিকেলের নাস্তা রেডি করে নিই একসাথে। তো এখানে আমি আজকে বানাবো আলু পুরি, ওই জন্য আমি ডো রেডি করে নিচ্ছি। এখানে আটা দিয়েছি আমি, আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি তেল। এটা দিয়ে আমি খুব ভালোভাবে ডোটা রেডি করে নেব। আমরা সাধারণত পরোটার জন্য যেভাবে ডো করি সেমভাবে ডোটা বানিয়ে নিব, শুধু একটু শক্ত করে বানাবো। পরোটার ডোটা আমরা যেভাবে একটু সফট করে বানাই এতটা সফট হবে না, এটা একটু হার্ড হবে, যাতে করে আমরা যে নাস্তা বানাবো এটার শেপটা জানি সুন্দর থাকে। তো প্রথমেই আমি ডোটা রেডি করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম। আলু পুরি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় সসের থেকে এই টক দিয়ে খেতে বেশি মজা লাগে, সেই জন্য আমি যখনই আলু পুরি ডাল পুরি এইসব বানাই তখনই কিন্তু তেঁতুলের এই টকটা বানাই, এতে করে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি তেঁতুল সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা যেহেতু পুরাতন তেঁতুল ছিল তো একটু কালচে লাগছে। আর এখানে আমাদের আলু পুরির যে মূল উপাদান সেটা এখন রেডি করে নিচ্ছি। এখানে আলু আমি দুটো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই সাথে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, একটা শুকনো মরিচ, লবণ, বিট লবণ, সেই সাথে ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু পুদিনা পাতা নিয়েছি। আপনারা চাইলে এখানে চাট মশলা দিতে পারেন, সেই সাথে কিন্তু আবার কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ছেলে মেয়ের জন্য রেডি করছি এই জন্য আর কাঁচামরিচ ব্যবহার করিনি, আর ঝালের পরিমাণটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী রেখেছি। তো সবগুলো উপাদান যখন রেডি হয়ে গেছে তখন এই তো আমি আলু পুরির জন্য এখানে রুটি বেলে নিচ্ছি। আমি আজকে যেহেতু মিনি আলু পুরি বানাচ্ছি তাই কিন্তু এখানে রুটিটা খুব ছোট করে বানিয়েছি, এতে করে দেখতে অনেক বেশি কিউট লাগবে। তো এখানে আমি আলুটা ভিতরে দিয়ে তারপরে মুখ ভালোভাবে সিল করে দিচ্ছি যাতে আলুর পুরটা বাহিরে না আসে। এই আলু ভর্তার স্মেলটা এত বেশি সুন্দর ছিল, সামান্য একটু বেঁচে গিয়েছিল, পরে আমি ওটা ভাত দিয়ে খেয়ে নিয়েছি, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। রুটির মাঝখানে আলুটা দেওয়ার পরে এটা যখন মুখটা সিল করা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এটা কিন্তু আমি বেলুনি দিয়ে বেলিনি। তারপরে তো টক রেডি করে নিচ্ছি। এখানে আমি সামান্য চিনি, লবণ, বিট লবণ, সাথে ভাজা জিরার গুঁড়া আর এখানে হালকা একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই টকটা খেতে অসম্ভব মজা লাগে। তো আমি কিন্তু এটা রেডি করে নিয়েছি। আলু পুরি যেহেতু একটু গরম গরম বেশি মজা লাগে ওই জন্য কিন্তু আমি টকটা আগেই রেডি করে নিয়েছি। এখন এই তো একে একে আলু পুরিগুলো আমি ভেজে নিব। আপনার কষ্ট তখনই সার্থক হবে যখন আপনি কোনো কিছু বানানোর পর সেটা দেখে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো এখানে আমার প্রত্যেকটা আলু পুরি এত সুন্দর ফুলেছে যে দেখে আমার কিন্তু এতক্ষণ ধরে যে কষ্ট করছিলাম সেটা কিছু মনেই হচ্ছে না, আর খেতে অসম্ভব মজা ছিল। আজকের এই আলু পুরি দিয়ে বিকেলের নাস্তাটা আমরা কমপ্লিট করে নিব, আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।